ইউক্রেনে রুশ হামলার পর থেকেই ইউরোপের দেশগুলোর মধ্যে ভয় ঢুকে গেছে। তাই রাশিয়ার আগ্রাসন থামাতে আর নিজেদের নিরাপত্তার স্বার্থে বিভিন্নভাবে একজোট হওয়ার চেষ্টা করছে তারা। এই লক্ষ্যে এবার চরম এক সিদ্ধান্ত নিয়েছে তিনটি বাল্টিক দেশ। দেশ তিনটি রাশিয়ার হুমকি মোকাবেলায় কয়েকশো বাংকার বানানোর পরিকল্পনা করছে। কয়েক মাস আগে একটি বাল্টিক ডিফেন্স জোন বানানোর ব্যাপারে একমত হয় ওই তিন দেশ। আরও জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার। ইউরোপকে গিলে খাচ্ছে যুদ্ধ। রাশিয়া ইউক্রেনের এই বিবাদ টেনে নিয়েছে পুরো বিশ্বকে। সাপ্লাই চেন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, পাশাপাশি বড় ধরনের হামলা পাল্টা হামলার মতো আতঙ্কে ভুগছে ইউরোপের ছোট ছোট দেশগুলো। এসব দেশ সামরিক শক্তিতে অতটা বলিয়ান না হয় যোগ হয়েছে নতুন মাত্রা, আর তাই নিজেদের সুরক্ষায় অভিনব পথ খুঁজে নিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কয়েক মাস আগে এক প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো। জানুয়ারি মাসে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়া একটি কমন বাল্টিক ডিফেন্স জোন গঠনের ব্যাপারে একমত হয়েছে। রাশিয়া ও বেলারুশের সীমান্তে এই ডিফেন্স জোন গঠন করা হবে। এই অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধির প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেয় দেশ তিনটি। নিজের পূর্বাঞ্চলীয় ফ্রন্টিয়ারে অ্যান্টি মোবিলিটি ডিফেন্স ইনস্টলেশনের ব্যাপারে একমত হয়েছে তিন দেশের প্রতিরক্ষা মন্ত্রী। রুশ সরকারের অর্থায়নে পরিচালিত টেলিভিশন নেটওয়ার্ক আরটি জানিয়েছে, রাশিয়ার সীমান্তের সঙ্গে 294 কিলোমিটার জুড়ে একটি সুরক্ষা লাইন তৈরি করতে প্রোটোটাইপ বাংকারের পরীক্ষা চালানো শুরু করেছে এস্তোনিয়া। এই প্রকল্পের আওতায় 600 বাংকার বানানো হবে। এতে খরচ হবে $65 মিলিয়ন। বাংকারের চূড়ান্ত নকশা এখনো ঠিক করতে পারেনি এস্তোনিয়ার সরকার। বর্তমানে দেশটি তিনটি ভিন্ন ভিন্ন মডেল নিয়ে চিন্তাভাবনা করছে। আগামী সেপ্টেম্বরে 155 মিলিমিটার গোলা নিক্ষেপের মাধ্যমে ওই প্রোটোটাইপগুলোর পরীক্ষা চালাবে এস্তোনিয়ার ডিফেন্স ফোর্সেস। সরকারি জমিতেই এই বাংকার বানাতে চায় দেশটি, তবে প্রয়োজনে ব্যক্তি মালিকানাধীন জমির মালিকদের সঙ্গেও কথা বলবে এস্তোনিয়ার কর্তৃপক্ষ। সীমান্ত এলাকায় বাংকারের প্রয়োজনীয়তা আছে বলে জোর দিয়ে বলেছেন এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী হানো পেভকার। তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ দেখিয়ে দিয়েছে যন্ত্রপাতি, গোলাবারুদ ও জনশক্তির পাশাপাশি এস্তোনিয়াকে সীমান্তের প্রথম মিটার থেকেই রক্ষায় আমাদের প্রতিরক্ষা অবকাঠামোরও প্রয়োজন আছে। প্রতিটি বাংকারে 10 জন করে সেনা সদস্য থাকতে পারবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ERR। আগামী বছরের শুরুর দিকে এই বাংকার তৈরির পরিকল্পনা করছে এস্তোনিয়ার সরকার। লিথুয়ানিয়া ও লাটভিয়া এই কমন ডিফেন্স জোনে কিভাবে অবদান রাখবে তার বিস্তারিত এখনো জানা যায়নি। তবে ওই চুক্তির সময় লিথুয়ানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা আরভিডাস আনুসকাস জোর দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে তারা যে হাইমার্স রকেট ব্যবস্থার উন্নয়ন করছে তা তাদের প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইউরোপের বিভিন্ন দেশ হামলার আশঙ্কা করলেও রাশিয়া জোর দিয়ে বলেছে তাদের এমন কোনো পরিকল্পনা নেই। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।